ভিপি নূর প্রতিমন্ত্রী হয়ে অনেকটা অহংকারী হয়ে উঠেছেন, তার ভাব বেড়ে গেছে। অবশ্য ভিপি নূরের রাজনীতি কিন্তু তারেক রহমানের ফাঁদে পড়ে নাই হয়ে গেছে। কি মনে করেন যে প্রতিমন্ত্রী হয়েছে এর মানে কি তার রাজনীতির ভবিষ্যৎ কায়েম হয়ে গিয়েছে? না, ভবিষ্যৎ ধ্বংস হয়েছে। কিছু ভালো ভালো না, আর কিছু খারাপ খারাপ না, কিছু ব্যর্থতা সফলতার চাবিকাঠি। দেখেন, ভিপি নূর এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, ভাব কি? দেখেন, এই ভিপি নূর এর ম্যাচ ভাড়া দিত শিবিরের টাকায়। আমি জেনে বলছি, এ ভিপি হয়েছে। এই ভিপি নূর যদি ভিপি না হতে পারতো তাহলে এই ভিপি নূর কি করতো? একটা একটা হাই স্কুলের বা কলেজের এমপিওভুক্ত কলেজের শিক্ষকতা করতো, এর চাইতে বেশি কিছু করতে পারতো না। আমি তো চিনি। এই ভিপি নূরের উত্থান মূলত ভিপি হওয়ার মাধ্যমে। আপনি কি জানেন ভিপি নূর কিভাবে ভিপি হয়েছে? এটা সর্বশেষ ডাকসু ইলেকশন দেখলেই বুঝবেন। ভিপি নূর ভিপি হয়েছে, তার 95% অবদান শিবিরের। শিবির যেহেতু তখন এক প্রকার অঘোষিত নিষিদ্ধ ছিল, তারা নির্বাচন করতে পারতো না। শিবির ভিপি নূরের জন্য কাজ করেছে, পয়সা দিয়েছে এবং তাকে জিতিয়ে এনেছে। আচ্ছা, শিবির ছাড়া, শিবিরের যে শক্তিশালী নেটওয়ার্ক, শক্তিশালী সাংগঠনিক শৃঙ্খলা, এটা ছাড়া ভিপি নূর ভিপি হবেন কিভাবে? তার কি যোগ্যতা ছিল তখন? ছাত্র অধিকার পরিষদ কি ছিল? ছাত্রলীগের বিপরীতে ভিপি হওয়ার কোনো সুযোগ যোগ্যতা ভিপি নূরের আদৌ ছিল? ছিল না। তা আপনারা নিঃসন্দেহে, আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা একদম চোখ বুজে বিশ্বাস করতে পারেন, ভিপি নূর যে ভিপি হয়েছিল তার 95% কন্ট্রিবিউশন শিবিরের, আর 5% ভিপি নূর যে আন্দোলন করেছিল, এই জন্য আন্দোলন করে ফিগার হয়ে উঠছিলেন। তাও ভিপি নূর ভিপি প্রার্থী হিসেবেও কিন্তু হেভিওয়েট ছিলেন না, মিডিয়া কভারেজ বা কোনো দিক থেকে ওই রকম বিখ্যাত ছিলেন না, আলোচনায় ছিলেন না। মূলত শিবির নীরবে নিবৃত্তে তাকে জিতিয়ে দিয়েছে। জেতার পরে ভিপি নূর হিট। জেতার আগে ভিপি নূর ওইভাবে আপনারা চিনতেন? ভিপি হওয়ার আগে হ্যাঁ মার খেয়েছে বারবার, ভিপি হওয়ার পর যে মার খেয়েছে ওইটা জাতি জানতো, কিন্তু ভিপি হওয়ার আগে যে মার খেয়েছে ওইটা তেমন গুরুত্ব পায়নি। কারণ ভিপি নূরের চাইতে বড় নেতা ছিলেন হাসান আল মামুন, এমনকি ভিপি নূরের চাইতে গুরুত্বপূর্ণ ছিল ফারুক। ভিপি নূরের বাড়ি বৃহত্তর বরিশাল হওয়ার কারণে নানান মেকানিজমে ভিপি পদে নমিনেশনটা পেয়েছে। তারপরে শিবির নীরবে নিবৃত্তে ভিপি বানিয়ে তাকে হিট করে দিয়েছে। এরপরে ভিপিগিরি করার পর রাজনীতিতে যখন কথাবার্তা বলা শুরু করলো, দেখা গেছে প্রত্যেকটা পয়েন্ট ভিপি নূরের উত্থানটা মূলত অনলাইন ভিত্তিক, অনলাইনে কথা বলতো এবং সেই কথাগুলো অত্যন্ত আকর্ষণীয় ছিল এবং সাহসী কথা ছিল। আমি আগেও এটা দেখিয়েছি, এখন আবার বলছি, ভিপি নূরের যে অনলাইনের উত্থান, তার লাইক কমেন্ট শেয়ার এগুলোর 95% ছিল জামাত শিবিরের। তো জামাত শিবিরের লোকজন লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে ভিপি নূরকে উঠিয়ে দিয়েছে। এবং একসময় এই অনলাইনে কথা বলে অনেক টাকা পয়সা পেত, ওইটা দিয়ে চলতো, আমি সব জানি। এবং ভিপি নূরের আশেপাশে ছিল সব সাবেক শিবির, শিবিরের ছেলেরা শিবির ছেড়ে এসে এখানে রাজনীতি করেছে, ভিপি নূরকে আগলে রেখেছে এবং শিবির প্রচুর টাকা দিয়েছে। সাবেক শিবির যারা তুরস্কে থাকতো তারা একজনের অ্যাকাউন্টে টাকা পাঠাতো, সেই টাকাটা ফারুকের মাধ্যমে ভিপি নূরের কাছে পৌঁছে দেওয়া হতো। একবার 95,000 টাকা, এরকম দফায় 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 অনেক টাকা পয়সা দিয়েছে, এটা আমি জানি। এমনকি ওদের ম্যাচ ভাড়া পর্যন্ত বারবার পরিশোধ করেছে, ওটা এখন স্বীকার করবে না। তো এভাবে ভিপি নূরকে গড়ে তুলেছে শিবির নীরবে নিবৃতে, যেহেতু শিবিরের নিজেদের রাজনীতি করার সুযোগ ছিল না, এই কাজটা করেছে। এমনকি এই 24-এর আন্দোলনের নেতৃত্ব দানকারী ছাত্র শক্তি, ওটাও শিবির গড়ে তুলেছে। ছাত্র শক্তি কিভাবে গঠিত হচ্ছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি রাফি সালমান রিফাত বিস্তারিত আলাপ করেছেন, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। শিবিরের কাছে এসেছিল ছাত্র শক্তির ছেলেরা, আর ছাত্র শক্তির ছেলেরা কারা? সাবেক শিবির একদল, তারাই বর্তমান শিবিরের কাছে এসেছে যে আমরা এটা এটা করতে চাই। সেই ভিপি নূর এমপি হয়ে বলছেন যে জামাতের উত্থান কিভাবে হলো এটা গবেষণার বিষয়, এটা ঠেকানো দরকার। কত বড় অহংকারী! যার টাকায় তুই ম্যাচে থাকলি, যারা তোকে ভিপি বানিয়েছে, তোকে জনপ্রিয় করেছে, এবং নির্বাচনের আগেও তাদের মহাসমাবেশে যে কি প্রশংসা,
বিএনপি চাঁদাবাজি, বিএনপি হাতে ক্ষমতা গেলে কোনো পরিবর্তন হবে না, যেই লাউ সেই কদু, এই ভাষায় বলেছে। সেই বিপিনুর এখন জামাতের উত্থান নিয়ে গবেষণা করে ঠেকাতে চায়। এটা অহংকার। এই অহংকার হচ্ছে ওর পতনের মূল। পতন হবে। এবং প্রতিমন্ত্রী হওয়ার পর কথাবার্তার সাইজ ভালো না, মানুষকে ধাক্কা টাক্কা দেন। এবং বগুড়ার এক আলেম, জামাতপন্থী আলেম, তিনি একটা কথা বলেছেন এবং এটা সত্য, পুরো জাতি দেখেছে। তার গাড়ি থামিয়ে একজন থানা নেতা গণ অধিকার পরিষদ, তিনি মারা গেছেন, সেই খবরটা দিচ্ছিলেন, বিভিন্ন সেটা জানেন না। এটা নিয়ে তুমুল সমালোচনা হয়েছে। তো এইটা, এবং তাড়াতাড়ি গাড়ির গ্লাস বন্ধ করে চলে গিয়েছে। তো এটা নিয়ে কথা বলেছে, সেই হুজুরের বিরুদ্ধে অনেকটা হুমকিমূলক কথাবার্তা বলে বিভিন্ন, এবং নিজে বলে লেখে যে অ্যাডমিন। বা এইসব চালাক কি শিখান? নিজে, অনেকেই আছে এই কাজ, অনেকেই করে, লেখে নিজে, শেষে লিখে দেয় অ্যাডমিন। আসলে নিজে লেখে, আমি এরকম চিনি অনেককে, মানে নিজের লেখা অ্যাডমিনের নামে চালিয়ে দেয়। আর ভাই আমির জামাত নিজে লেখে, তারেক রহমান অনেক সময় নিজে লেখে, আপনি অ্যাডমিন লিখে চালিয়ে দেন, ধান্দাবাজির আর জায়গা পান না। এইসব ভাব সব জায়গায় নেবেন না। তা বিভিন্ন নিজে ফেসবুকে লিখে তারপরে নিচে লিখে দেয় যে অ্যাডমিন। তো এরকম আলেমদের গালাগালি করছে এবং বেপরোয়া কথাবার্তা বলছে, মানুষকে ধাক্কাধাক্কি করছে। স্বভাব পরিবর্তন না হলে স্থানীয় নির্বাচনে জনগণ জবাব দেবে, এরকম অনেক কথাবার্তা বলছে। এটা হচ্ছে অহংকারমূলক কথাবার্তা। তার মধ্যে বিনয় কিংবা যেভাবেই হোক আল্লাহ তাকে এখানে এনেছেন, এই সুক্রিয়াটা ওর মধ্যে নেই। এখানে দেখেন বিভিন্ন রাজনীতি কেন শেষ, এটা বলি। এই ভিপি নূর, গণ অধিকার পরিষদ বা এই এনসিপি, এই ধরনের ছোট দলের বা ইয়াংদের রাজনীতি থাকে মূলত বিরোধী দলে। সরকারি দলে এদের রাজনীতি থাকে না। এদের সরকারি দলে যাওয়া উচিত না, এর রাজপথে এদের ঠিকানা করা উচিত। এক পর্যায়ে তারা রাজনীতিতে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে। এনসিপি দেখেন, এনসিপি রাজপথ বেছে নিয়েছে, বিরোধী দল বেছে নিয়েছে, তারা, তাদের ভবিষ্যৎ নিশ্চিত, তারা হিট। এটাই থিওরি, পলিটিক্যাল সায়েন্সের থিওরি এটাই। এই তারুণের উত্থান রাজপথ থেকে, বিরোধী দল থেকে হয়, সরকারি দল থেকে তারুণের উত্থান হয় না। সরকারের সাথে যারা মিশে তারা হারিয়ে যায়, তাদের এক পর্যায়ে জেল খাটতে হয়। এই যে তরুণ বা ইউটিউবারদের মধ্যে যারা সরকারপন্থী ছিল আওয়ামী লীগের আমলে, তাদেরকে খুঁজে দেখেন, আর যারা সরকার বিরোধী ছিল এরা কিন্তু হিট। তারুণ্যের উত্থান, প্রাসঙ্গিকতা সবসময় সরকার বিরোধিতার মধ্য দিয়ে, বিরোধী দলের। তা বিভিন্ন এমপি হয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছে অল্প বয়সে, অথচ বিভিন্ন দল কিন্তু নাই, এটা কি জানেন? বিভিন্ন এখন 2-4 জন চামচা নিয়ে চলেন। এর দল ভেঙে গেছে, এর দলের ছেলেরা এনসিপি দিয়ে গেছে, এর সাধারণ সম্পাদক ধৈর্য হয়ে গেছে, সে এখন বিএনপির মাইর খায় এবং সে বলে যে জামাতকে ভোট দিয়েছেন, এরা 4 আনাও পাবে না। অথচ জামাতের লোকজন এখন পর্যন্ত যা করেছে ওটা 5 বছরে বিএনপির লোকজন করতে পারবে না। এই যে হতাশা, যে জামাতকে ভোট দিয়েছেন 4 আনাও পাবেন না, আক্ষেপ করবেন রাশেদ খানকে ভোট না দিয়ে ভুল করেছে, মানে এটা হতাশা থেকে বলছো। এই রাশেদ, ওর জীবন শেষ, ও এখন চাকরি করবে 2 দিন পর, বিএনপিকে 4 আনারও দাম দেবে না, ও বিএনপি করবে, ওর কোনো দামই নেই। ও গণ অধিকার পরিষদ হিসেবেই তো বিএনপি নমিনেশন পেয়েছে, তাছাড়া বিএনপির নমিনেশন দেবে কে? রাশেদকে, দৈনজা। আসলে গণ অধিকার পরিষদ বা বিভিন্ন দল নাই। এই যে এমপি মন্ত্রী কিছু ইনকাম করবেন, 2 দিন পর দেখবেন যে আবার যখন নির্বাচন করা লাগবে তখন লোক নাই, একা হয়ে যাচ্ছে। আসলে রাজনীতি শেষ। বিরোধী দলে আসতে বলে রাজনীতি থাকতো।